بسم الله الرحمن الرحيم المبحث الثاني خبر الآحاد تعريفه لغة الآحاد جمع أحد بمعنى الواحد وخبر الواحد هو ما يرويه شخص واحد اصطلاحا هو ما لم يجمع شروط المتواتر حكمه يفيد العلم النظرية أي العلم المتوقف على النظر والاستدلال هذا ولخبر الآحاد تقسيمان كل تقسيم باعتبار وسأذكر هذين التقسيمين في الفصل الثاني المبحث الثاني দ্বিতীয় পাঠ হলো খবরুল আহাদ খবরে আহাদ সম্পর্কে তারিফুহু খবরে আহাদ কাকে বলা হয় লুগাতান শাব্দিক বিশ্লেষণ হলো আল আহাদু জমু আহাদিন আহাদ শব্দটি আহাদুনের জমা বিমানা আল ওয়াহিদ অর্থ হলো এক অখবরুল ওয়াহিদি আর খবরে ওয়াহিদ কাকে বলে হুয়া মা ইয়ারউইহি শাখসুন ওয়াহিদুন খবরে ওয়াহিদ হলো মা ইয়ারউইহি যা বর্ণনা করেছেন শাখসুন ওয়াহিদুন একজন রাবী ইসতিলাহান এর পারিভাষিক সংজ্ঞা হলো হুয়া মালাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতির হুয়া সে মালাম ইয়াজমা যে অন্তর্ভুক্ত করে নাই শুরুতাল মুতাওয়াতিরের শর্তগুলোকে যে অন্তর্ভুক্ত করে নাই সেটাই হলো খবরুল আহাদ হুকমুহু খবরে আহাদের হুকুম হলো ইউফিদুল আলমান নজরিয়া খবরে আহাদ উপকার দেয় ইউফিদু উপকার দেয় আলে আলমান নজরিয়া আলমে নজরির এলমে নজরি কি আই এলমাল মুতাওয়াক্কিফা আলা নজরি ওয়াল ইস্তিদলাল ওই এলেম আল মুতাওয়াক্কিফা যেটা নির্ভরশীল আলা নজরি ওয়াল ইস্তিদলাল তাত্ত্বিক জ্ঞান এবং দলিল সাক্ষ্য প্রমাণের উপর যে এলেমটা নির্ভরশীল তাকেই বলা হয় এলমে নজরি অর্থাৎ সাক্ষ্য তথ্য জ্ঞান তথ্য ও সাক্ষ্য প্রমাণের উপর নির্ভরশীলকে বলা হয় এলমে নজরি হাজা ওয়ালি খবরিল আহাদি তাকসিমানে এই ভিত্তিতে খবর ওয়াহিদে রয়েছে দুটি প্রকার কুল্লু তাকসিমিন বিআতিবারিন প্রত্যেক প্রকারে একটা অনুপাতে এক এক অনুপাতে প্রকারগুলোকে বণ্টন করা হয়েছে আসাযকুরু হাদাইনি তাকসিমাইনি ফিল ফাসলিস সানি আর দ্বিতীয় ফসলের মধ্যে দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আমি এই দুটি প্রকারকে আলোচনা করব বা উল্লেখ করব আল ফাসলুস সানি দ্বিতীয় ফসল বা পরিচ্ছেদ হলো তাকসিমা খবরিল আহাদ খবরে আহাদের প্রকারসমূহ সম্পর্কে দুই প্রকার সম্পর্কে অফিহি মাবহাসান এই আল ফাসলুস সানির মধ্যে রয়েছে দুটি পাঠ আল মাবহাসুল আউয়াল প্রথম পাঠ হলো তাকসিমু খবরিল আহাদি বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি তাকসিমু খবরিল আহাদ খবরে আহাদের বন্টন বিন্নিসবাতি ভিত্তি করে ইলা আদাদি তুরুকিহি সনদের রাবীদের সংখ্যার ভিত্তিতে খবর আহাদের বন্টন আল মাবহাসুস সানি দ্বিতীয় পাঠ হলো তাকসিমু খবরিল আহাদি খবর আহাদের বন্টন বিন্নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দুআফিহি খবর আহাদের সবলতা এবং দুর্বলতার উপর ভিত্তি করে তাকসিমু খবরিল আহাদ খবর আহাদের বন্টন আল মাবহাসুল আউয়াল প্রথম পাঠ তাকসিমু খবরিল আহাদি বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি তাকসিমু খবরিল আহাদ খবরে আহাদের বন্টন বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি বর্ণাকারীর সংখ্যার তারতম্যের উপর ভিত্তি করে খবর আহাদের বন্টন ইউকাসসামু খবরুল আহাদি বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি ইলা সালাসাতি আকসামিন ইউকাসসামু খবরুল আহাদ খবরে আহাদ বন্টিত বা বন্টন করা হয় বিন্নিসবাতি ভিত্তি করে ইলা আদাদি তুরুকিহি বর্ণাকারীর সংখ্যার তারতম্যের উপর বর্ণাকারীর সংখ্যার তারতম্যের উপর ভিত্তি করে খবর আহাদকে বন্টন করা হয় ইলা সালাসাতি আকসামিন তিন প্রকারে ওয়াহিয়া আর তিন প্রকার কি আল মাশহুরু আল আজিজু আল গরিবু প্রথম নম্বর হলো মাশহুর দ্বিতীয় নম্বর হলো আল আজিজ তৃতীয় নম্বর হলো আল গরিব ওয়াসাতাকাল্লামু আলা কুল্লি মিনহা বিমাতলাবিন মুস্তাকিল্লিন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওয়াসাতাকাল্লামু অচিরে আমি কথা বলবো আলোচনা করব আলা কুল্লি মিনহা এই তিন প্রকার সম্পর্কে বিমাতলাবিন মুস্তাকিল্লিন স্বতন্ত্র মতলব নিয়ে বা স্বতন্ত্র উদ্দেশ্য নিয়ে স্বতন্ত্র বিষয় নিয়ে
আল মাতলাবুল আউয়াল, প্রথম বিষয়। আল মাশহুর, মাশহুর সম্পর্কে আলোচনা। তারিফুহু, মাশহুরের পরিচয় হলো, লুগাতান, শাব্দিক বিশ্লেষণ হলো, হুয়া ইসমু মাফউলিন, মাশহুর শব্দটা এটা ইসমু মাফউলের সিগা, মিন শাহারতুল আমরা, শাহারতুল আমরা এই কথা থেকে মাশহুর শব্দটা ইসমু মাফউলের সিগা। এর অর্থ হলো ইদা আলানতুহু ওয়া আজহারতুহু, ইদা যখন, আলানতুহু আমি প্রচার করব, ওয়া আজহারতুহু এবং প্রকাশ করব, তখনই বলা হয় যেটাকেই প্রকাশ করব, যেটাকে আমি প্রচার করব সেটাই হলো মাশহুর। অসুম্মিয়া বিদালিকা, আর মাশহুরকে মাশহুর হিসেবে নামকরণ করার কারণ হলো লিজুহুরিহি, এর প্রসিদ্ধি লাভ করার কারণে, যেহেতু প্রসিদ্ধি লাভ করে এই জন্য তাকে মাশহুর হিসেবে অভিহিত করা হয়েছে, মাশহুর হিসেবে নামকরণ করা হয়েছে। ইসতিলাহান, পারিবেশিক সংজ্ঞা। মা রাআহু সালাসাতুন ফাআকসারু, মাশহুর বলা হয় ওই হাদিসকে, মা রাআহু যে হাদিসটা বর্ণনা করেছেন, সালাসাতুন তিনজন রাবি, ফাআকসারু অথবা তিনজনের অধিক রাবি যে হাদিসটাকে বর্ণনা করেছেন সেটাই হলো মাশহুর। ফি কুল্লি তবকাতিন, প্রত্যেক তবকার মধ্যেই, প্রত্যেক স্তরের মধ্যেই, মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, যতক্ষণ পর্যন্ত না সেটা মুতাওয়াতিরের সংখ্যায় পৌঁছে, মুতাওয়াতিরের সংখ্যার আগ পর্যন্ত প্রত্যেক প্রত্যেক তবকার মধ্যেই তিনজন অথবা তিনজনের একাধিক রাবি যদি হাদিসটা বর্ণনা করেন তাহলে সেই হাদিসকে বলা হয় মাশহুর। মিসালুহু, মাশহুর হাদিসের দৃষ্টান্ত বা উদাহরণ হলো, হাদিসু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ইয়ানতাসিউহু মিন সুদুরিল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। এই হাদিসটা হলো মাশহুরের উদাহরণ। হাদিসটা কি? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াকবিদুল ইলমা, ইলমকে তিনি উঠিয়ে নেবেন না, ইনতিসান ছিনিয়ে, ইয়ানতাসিউহু যে তিনি ইলমটাকে ছিনিয়ে নেবেন, মিন সুদুরিল উলামা, উলামায়ে কেরামদের পক্ষ থেকে ইলমকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন বরঞ্চ, ইয়াকবিদুল ইলমা আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন, বিকবজিল উলামা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। হাত্তা এমনকি ইদা আলাম ইউবকি আলেমান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আলেমকে বাকি রাখবেন না, এই পৃথিবীর মধ্যে কোনো আলেমকে যখন তিনি অবশিষ্ট রাখবেন না, তখন ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা গ্রহণ করবে রুউসান নেতা হিসেবে, জুহালান নির্বোধদেরকে, অজ্ঞ ব্যক্তিদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, তখন তাদেরকে প্রশ্ন করা হবে, তারা জিজ্ঞাসিত হবে, ফাফতাও, তখন তারা ফতোয়া দিবে, ফয়সালা দিবে, বিগয়রি আলমিন, এলেমবিহীন তারা ফতোয়া দিবে, ফাদল্লু ওয়া আদাল্লু, অথবা তারা নিজেরাও ভ্রষ্ট হবে এবং অপরদেরকেও ভ্রষ্ট করবে, অপরদেরকেও পথভ্রষ্ট করবে। এখন এই যে আল মুখাত্তাতু আসানিদি হাদিসি ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন, এই যে হাদিসটাকে মাশহুর বলা হয়েছে, এই হাদিসের সনদের একটা নকশা মুসান্নিফ রাহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন। প্রথমে আমরা যদি প্রথম লাইনে দেখতে পারি, এখানে ইমাম বুখারীর নাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তাবরানী, ইমাম আহমদ, ইমাম খতিব, এই যে পাঁচজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তেনাদের নাম উল্লেখ করা হয়েছে, তেনার প্রত্যেকেই এই হাদিসটাকে তেনাদের কিতাবের মধ্যে এনেছেন। দ্বিতীয় পর্যায়ে তেনারা যাদের থেকে হাদিসটা গ্রহণ করেছেন, বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিসটা গ্রহণ করেছেন ইবনে আবি উয়াইস থেকে, মুসলিম রহমতুল্লাহি আলাইহি হাদিসটা গ্রহণ করেছেন কুতাইবা ইবনে সাঈদ থেকে, তবরানী রহমতুল্লাহি আলাইহি হাদিসটা গ্রহণ করেছেন মুহাম্মদ ইবনে আমরিন আন আবিহি থেকে, আহমদ রহমতুল্লাহি আলাইহি হাদিসটা গ্রহণ করেছেন আব্দুল্লাহ আন আবিহি থেকে, খতিব আল বাগদাদি তিনি হাদিসটাকে গ্রহণ করেছেন বকর ইবনে সাদাকা থেকে। তাহলে এই যে প্রথম স্তর, মানে এই রাবি যারা আছেন, মুসান্নিফিন যারা আছেন, তেনাদের আগের যারা ছিলেন তারা প্রত্যেকেই হাদিসটাকে এনেছেন। তাহলে আমরা লক্ষ্য করতে পারি যে এই সনদের মধ্যে, এই স্তরের মধ্যে 1 2 3 4 5 পাঁচজন রাবি রয়েছেন। তারপরে স্তর মালিক ইবনে আবি ওয়াইস, তিনি মালিক রহমতুল্লাহ থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কুতাবা ইবনে সাঈদ তিনি জারির থেকে হাদিসটা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে আমর আন আবিহি তিনি হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ ইবনে সুলাইমান আর রকি থেকে। আব্দুল্লাহ আন আবিহি তিনি বর্ণনা করেছেন ওকি থেকে। বকর ইবনে সাদাকা তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সাঈদ থেকে। তাহলে এটা হলো দ্বিতীয় স্তর বা দ্বিতীয় তবকা। তাহলে এখানে যে রাবিদের নাম উল্লেখ আছে, এখানে রাবি রয়েছে, আদাদুর রুয়াত রয়েছে 5 জন। তারপরে রয়েছে মালিক রহমতুল্লাহ তিনি বর্ণনা করেছেন হিশাম ইবনে উরওয়া থেকে, জারির তিনি বর্ণনা করেছেন হিশাম ইবনে উরওয়া থেকে, আল্লাহ ইবনে সুলাইমান আর-রাকি বর্ণনা করেছেন জুহরি থেকে, ওকি বর্ণনা করেছেন আমাশ থেকে, আব্দুল্লাহ ইবনে সাঈদ বর্ণনা করেছেন মুসা ইবনে উকবা থেকে। তাহলে এই যে স্তরের মধ্যে এখানে রয়েছে 4 জন রাবি। তারপরে রয়েছে হিশাম ইবনে উরওয়া বর্ণনা করেছেন উরওয়া থেকে,
হিশাম ইবনে উরওয়া বর্ণনা করছেন উরওয়া থেকে, জুহরি বর্ণনা করছেন আবু সালামা থেকে, আমাশ বর্ণনা করছেন সালেম ইবনে আবিল জাহাব থেকে, মুসা ইবনে উকবা বর্ণনা করছেন উরওয়া থেকে। তাহলে এই স্তরের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আদাদুর রুওয়াত হচ্ছে 3 জন। তারপরেই সাহাবায়ে কেরাম যে আব্দুল্লাহ ইবনে আমরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিয়াদ ইবনে লাবিদ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে এখানে রয়েছে 4 জন রাবী, এনারা প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের স্তরে গিয়ে রাবীর সংখ্যা হয়েছে 4 জন, তারপরের স্তরে রাবীর সংখ্যা হয়েছে 3 জন, তারপরের স্তরে রাবীর সংখ্যা হয়েছে 4 জন, তারপরের স্তরে রাবীর সংখ্যা হয়েছে 5 জন, তারপরের স্তরে রাবীর সংখ্যা হয়েছে 5 জন। এভাবেই প্রত্যেক স্তরে এই হাদিসটা 3 এর অধিক রাবীর মাধ্যমে হাদিসটা বর্ণিত হয়েছে। তো ফাহাদাল হাদিসু, এই হাদিসটা রাওয়াহু সালাসাতুন ফাআকসারু ফি কুল্লি তাবকাতিন মিন তাবাকাতি ইসনাদিহি। ফাহাদাল হাদিস, এটা হলো ওই হাদিস, রাওয়াহু সালাসাতুন ফাআকসারু, যে হাদিসটাকে বর্ণনা করেছেন 3 জন রাবী, ফাআকসারু অথবা 3 জনের একাধিক রাবী, 3 জনের বেশি রাবী, ফি কুল্লি তাবকাতিন মিন তাবাকাতি ইসনাদিহি, এই হাদিসের সনদের প্রত্যেক তবকারেই, তবকা সমূহের মধ্য থেকে প্রত্যেক তবকায় 3 জন রাবী অথবা 3 জনের একাধিক রাবী হাদিসটাকে বর্ণনা করেছেন। ফাবিনান আলা হাদা, এই কারণে এর উপরে ভিত্তি করে ইউসাম্মা হাদাল হাদিসু, এই হাদিসকে নামকরণ করা হয়েছে বিল মাশহুর, মাশহুর হিসাবে। তারপর আল মুস্তাফিজ, মুস্তাফিজ কাকে বলে? লুগাতান মুস্তাফিজের আবিধানিক সংজ্ঞা হলো, আবিধানিক অর্থ হলো ইসমু ফাইলিন। মুস্তাফিজ শব্দটা এলে ইসমু ফাইলের সিগা, মিন ইস্তাফাদা, ইস্তাফাদা থেকে, মুস্তাকুন মিন ফাদাল মাউ, যা আরবদের একটা পরিভাষা রয়েছে, ফাদাল মাউ মানে পানি প্রবাহিত হলো বা পানি প্রবাহিত হয়েছে। এই প্রবাদ থেকে, এই বাক্য থেকে তৈরি হয়েছে যে ইস্তাফাদা। ওয়ুসাম্মা বিযালিকা, আর মুস্তাফিজকে মুস্তাফিজ হিসেবে নামকরণ করার কারণ হলো লি ইন্তিশারিহি, তার প্রসিদ্ধি লাভ করার কারণে বা ছড়িয়ে যাওয়ার কারণে। মুস্তাফিজের পারিভাষিক সংজ্ঞা হলো, ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা হলো, উখতিলিফা ফি তারিফিহি আলা সালাসাতি আকওয়ালিন। উখতিলিফা ফি তারিফিহি, এই মুস্তাফিজের সংজ্ঞার বিষয়ে, পারিভাষিক সংজ্ঞার বিষয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। আলা সালাসাতি আকওয়ালিন, তেনারা এর পরিভাষা সম্পর্কে, পারিভাষিক অর্থ সম্পর্কে তেনারা 3টা অভিমত পেশ করেছেন। ওয়াহিয়া, আর 3টি কি? 1 নম্বর হলো হুয়া মুরাদিফুল লিল মাশহুর, এই মুস্তাফিজ হাদিস হলো এরা মাশহুরেরই সমর্থবোধক শব্দ। 2 নম্বর হুয়া আখাসসু মিনহু, মুস্তাফিজ এটা মাশহুর হাদিস থেকে আর মাশহুর হাদিসের চেয়ে আরো বেশি খাস বা সীমাবদ্ধ। লিআন্নাহু ইশতারাতু ফিল মুস্তাফিজি, কারণ মুস্তাফিজের ক্ষেত্রে শর্ত করা হয়েছে আই ইয়াস্তাউইয়া তরফা ইসনাদিহি, এই মুস্তাফিজ হাদিসের আদ্যপান্ত সনদগুলো হতে হবে সমান, বরাবর। তার মানে প্রত্যেক স্তরের রাবিগুলো বরাবর হতে হবে। ওয়ালা ইশতারাতু যালিকা ফিল মাশহুর, কিন্তু এটা মাশহুরের মধ্যে শর্তযুক্ত করা হয় নাই। 3 নম্বরে হুয়া আম্মু মিনহু, এই মুস্তাফিজ এটা মাশহুরের চেয়ে আরো বেশি ব্যাপক। আই হুয়া আকসুল কওলি সানি, এটা হলো তৃতীয় কথার বিপরীত। আল মাশহুরু গায়রুল ইসতিলাহি, আরেকটা আছে যে মাশহুরু গায়রুল ইসতিলাহি, অপারিভাষিক মাশহুর। একটা হলো পারিভাষিক মাশহুর, আরেকটা হলো অপারিভাষিক মাশহুর। ওয়ায়ুকসাদু বিহি, আর এখানে মাশহুর গায়রুল ইসতিলাহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা ইশতাহারা আলাল আলসনাতি মিন গায়রি শুরুতিন তুতাবার, গ্রহণযোগ্য কোন শর্ত ব্যতি রেখে যেই হাদিসগুলো মানুষের মুখে, লোক মুখে প্রচলিত হয়ে গেছে, প্রসিদ্ধি লাভ করেছে, সেটাকে বলা হয় আল মাশহুরু গায়রুল ইসতিলাহি। ফায়াশমুল, অতঃপর আল মাশহুরু গায়রুল ইসতিলাহি এটা অন্তর্ভুক্ত করে 3টি জিনিসকে। একটা হলো মা লাহু ইসনাদুন ওয়াহিদুন, ওই হাদিসকে যেটা রয়েছে একটা মাত্র সনদ। 2 নম্বরে ওমা লাহু আকসারু মিন ইসনাদিন, ওই হাদিস যে হাদিসে রয়েছে একাধিক সনদ। 3 নম্বরে হলো ওমা লা ইউজাদু লাহু ইসনাদুন আসলান, এমন হাদিস যে হাদিসের মূলত কোনো সনদ পাওয়া যায় না, যার সনদের কোনো ভিত্তি নেই। তো আনওয়াউল মাশহুরি গায়রুল ইসতিলাহি, মাশহুরে গায়রে ইসতিলাহির প্রকার বা ধরন। লাহু আনওয়াউন কাসীরাতুন, তার জন্য রয়েছে অনেকগুলো প্রকার। আশহারুহা, এর মধ্যে সর্বপ্রসিদ্ধ কয়েকটা প্রকার এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করতেছেন। 1 নম্বরে হলো মাশহুরুন বাইনা আহলিল হাদিস খাসসাতান, শুধুমাত্র মুহাদ্দিসিনে কেরামদের নিকট মাশহুর হাদিস। ওয়া মিসালুহু, এই হাদিসের দৃষ্টান্ত হলো হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হাদিসটা কি? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাতা শাহরান, তিনি 1 মাস ব্যাপী কুনুতে নাযিলা পড়েছেন, বাদার রুকু থেকে ওঠার পরে। ইয়াদউ, যেই কুনুতে নাযিলার মধ্যে তিনি বদদোয়া করেছেন, আলা রিআলিন ও যাকওয়ান, রেল এবং যাকওয়ান গোত্রের উপরে।
দ্বিতীয় নম্বর হলো মাশহুরুন বাইনা আহলিল হাদিস ওয়াল উলামাই ওয়াল আওয়াম, ওই হাদিস যেটা প্রসিদ্ধি লাভ করেছে বাইনা আহলিল হাদিস মুহাদ্দিসিনে কেরামদের নিকট, ওল ওলামাই এবং ওলামায়ে কেরামদের নিকট, ওল আওয়াম এবং সর্বসাধারণের নিকট। মিসালুহু, তার দৃষ্টান্ত হলো, হাদিসটা হলো কি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই মুসলমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে, যার মুখ এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। তাহলে এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ নিকট প্রসিদ্ধি লাভ করেছে। তৃতীয় নম্বর হলো মাশহুরুন বাইনাল ফুকাহা, ফোকাহে কেরামদের নিকট প্রসিদ্ধ হাদিস। মিসালু হয়ে হাদিসের দৃষ্টান্ত হলো, হাদিসটা কি, আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, আবগাদুল হালাল, সবচেয়ে হালালের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো আল্লাহ তাআলার নিকট আত-তালাক ও তালাক। তাহলে এই হাদিসটা মাশহুর, প্রসিদ্ধি লাভ করেছে ফোকাহে কেরামদের মাঝে। চতুর্থ নম্বরে মাশহুরুন বাইনাল উসুলিয়িন, উসুলবিদ যারা রয়েছেন তাদের নিকট প্রসিদ্ধ হাদিস। মিসালু, হাদিসটা হলো হাদিসু রুফিয়ান উম্মতি আল খতাউ ওয়ান নিসিয়ানু ওমা উস্তুকরিহু আলাইহি, রুফিয়া, উঠিয়ে নেওয়া হয়েছে, আন উম্মতি, আমার উম্মত থেকে, আল খতাউ, ওয়ান নিসিয়ানু, ভুল ভ্রান্তি, ওমা উস্তুকরিহু আলাইহি, এবং জোর করে যে সমস্ত কাজগুলো করানো হয় আমার উম্মত থেকে এই সমস্ত গুণগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। সহাহাহু ইবনু হিব্বান ওয়াল হাকিম, ইমাম হাকিম এবং ইবনে হিব্বান এই হাদিসটাকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন বা সহিহ হিসেবে মত পেশ করেছেন। পঞ্চম নম্বরে মাশহুরুন বাইনান নুহাত, ব্যাকরণবিদ যারা রয়েছেন বা নাহবিদ যারা রয়েছেন তাদের নিকট প্রসিদ্ধ হাদিস। মিসালুহু, তার দৃষ্টান্ত হলো কি, হাদিসু নিআমাল আবদু সুহাইবুন, যে হাদিসটা হলো কি, নিআমাল আবদু সুহাইবুন, সুহাইব কতই না উত্তম ব্যক্তি, লাউলাম ইয়াখাফিল্লাহ, যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করত, লাম ইয়াসিহি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রক্ষা করতেন না। তো মূলত এই হাদিসটা লা আসলাহু, এর কোনো ভিত্তি নাই, এর কোনো সনদ নেই, এর কোনো মূল নেই, এটা বানোয়াট। ষষ্ঠ নম্বরে মাশহুরুন বাইনাল আম্মাহ, সর্বসাধারণ নিকট প্রসিদ্ধ হাদিস। মিসালুহু, তার দৃষ্টান্ত হলো হাদিসু আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা এটা হলো শয়তানের পক্ষ থেকে। আখরাজাহু তিরমিজি ওয়া হাসানা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজির মধ্যে এই হাদিসটাকে তিনি এনেছেন, ওয়া হাসানাহু, এবং তিনি এটাকে হাসান হিসেবে মত পেশ করেছেন বা সাব্যস্ত করেছেন, অভিমত দিয়েছেন। তারপর হুকমুল মাশহুর, মাশহুরের হুকুম কি? আল মাশহুরুল ইসতিলাহিয়্যু ও গায়রুল ইসতিলাহিয়্যি লা তু ইউসাফু বিকাউনিহি সহিহান আও গায়রু সহিহিন ইবতিদান। এখন হাদিসে মাশহুর ইসতিলাহি অথবা গায়রুল ইসতিলাহি যাই হোক না কেন, লা ইউসাফু বিকাউনিহি সহিহান আও গায়রু সহিহিন, সেটাকে বলা যাবে না সহি অথবা গায়রু সহি ইবতিদান, সূচনা লগ্নেই, শুরুতেই কোনো মাশহুর ইসতিলাহি এবং গায়রু ইসতিলাহিকে সহি অথবা গায়রু সহি বলার কোনো অবকাশ নেই। লাকিন, কিন্তু বাদাল বাহসি, অনুসন্ধান করার পরে, ইয়াতাবায়ানু, স্পষ্ট হয়ে গিয়েছে, আন্না মিনহু সহিহা, নিশ্চয় মাশহুর হাদিসের মধ্যে, মাশহুরের মধ্যে, সেটা হোক মাশহুরে ইসতিলাহি অথবা মাশহুরে গায়রু ইসতিলাহি যাই হোক না কেন, এর মধ্যে রয়েছে as-সহিহা, সহি, ওয়ামিনহু আল হাসান, এর মধ্যে রয়েছে আল হাসান, ওয়ামিনহু আদ-দাঈফ, এর মধ্যে থেকে রয়েছে দাঈফ, ওয়ামিনহু আল মাউদু আইদান। অনুরূপভাবে এই মাশহুরে ইসতিলাহি, মাশহুরে গায়রু ইসতিলাহি এর মধ্যে দাঈফ হাদিসও রয়েছে। লাকিন, কিন্তু ইনসাহাল মাশহুরুল ইসতিলাহিয়্যু, কিন্তু যদি ইনসাহা, বিশুদ্ধতা পায় বা সহি হিসাবে সাব্যস্ত হয়, আল মাশহুরুল ইসতিলাহি, মাশহুরে ইসতিলাহি যদি সহি হিসাবে উত্তীর্ণ হয়, ফাতাকুনু লাহু মিসাতুন, তাহলে এর জন্য রয়েছে একটা বৈশিষ্ট্য বা বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব। ওই শ্রেষ্ঠত্ব, ওই বৈশিষ্ট্য কি করবে, তুরাজ্জিহু, তাকে প্রাধান্য দিবে, আলাল আজিজি ওয়াল গরিব, আজিজ এবং গরিবের উপরে। তারপরে আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই মাশহুর সম্পর্কে, মাশহুর হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম কোন কিতাব চয়ন করেছেন কিনা এই বিষয়ে প্রসিদ্ধ কিতাব। আল মুরাদু বিল মুসান্নাফাতি ফিল আহাদিসিল মাশহুরাতি হিয়াল আহাদিসুল মাশহুরাতু আলাল আলসানা, এখানে আল মুরাদু বিল মুসান্নাফাত, মুসান্নাফাত দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত কিতাব, ফিল আহাদিসিল মাশহুরা, আহাদিসে মাশহুরের ক্ষেত্রে মুসান্নাফাত দ্বারা উদ্দেশ্য হলো হিয়াল আহাদিসুল মাশহুরাতু, সেটা হলো ওই সমস্ত হাদিস যেগুলো প্রসিদ্ধি লাভ করেছে আলাল আলসানা, লোক মুখে বা মানুষের মুখে। ওয়ালাইসাতুল মাশহুরাতু ইসতিলাহান, এখানে ওয়ালাইসাত উদ্দেশ্য নয়, আল মাশহুরাতু ইসতিলাহান, ইসতিলাহি মাশহুর এখানে উদ্দেশ্য নয়, কারণ উলামায়ে কেরাম মাশহুর ইসতিলাহি সম্পর্কে কোনো কিতাব তারা রচনা করেন নাই। লিআন্নাহু লাম ইউআল্লিফিল উলামাউ, উলামায়ে কেরাম রচনা করেন নাই কুতুবান, কোনো স্বতন্ত্র কিতাব, ফি জামিল আহাদিসিল মাশহুরাতি ইসতিলাহান, মাশহুর ইসতিলাহি হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে উলামায়ে কেরাম স্বতন্ত্র কোনো কিতাব লেখেন নাই।
ওয়ামিন হাদিহিল মুসান্নাফাত, আর এই সমস্ত কিতাব সমূহের থেকে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তিনটা কিতাবের নামে এখানে উল্লেখ করেছেন। এক নম্বরে হলো মাকাসিদুল হাসানাতু, আল মাকাসিদুল হাসানাতু ফিমা ইশতাহারা আলাল আলসানা লিসাখাউই, ইমাম সাখাউই রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আল মাকাসিদুল হাসানাতু ফিমা ইশতাহারা আলাল আলসানা। দ্বিতীয় নম্বরে হলো কাশফুল খফাই ওয়া মুসিলুল ইলবাসি ফিমা ইশতাহারা মিনাল হাদিসি আলা আলসানাতিন নাস লিল আজলাউলুনি, ইমাম আজলুনি রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব কাশফুল খফাহি ওয়া মুসিলুল ইলবাসি ফিমা ইশতাহারা মিনাল হাদিসি আলা আলসানাতিন নাস। তৃতীয় নম্বর হলো তামিসুত তাইয়িবি মিনাল খবিস ফিমা ইয়াদুরু আলা আলসানাতিন নাস মিনাল হাদিস লি ইবনে দাইবাই আশ-শাইবানি, ইমাম আদ-দাইবাই আশ-শাইবানি রহমতুল্লাহির লেখা তামিসুত তাইয়িবি মিনাল খবিসি ফিমা ইয়াদুরু আলা আলসানাতিন নাস মিনাল হাদিস।